হ্যাঁ, দেখো সুমিত, তোমাকে প্রথমেই জানাই আজ থেকে কিন্তু পুলিশের অবসানের সূচনা হলো মাত্র জায়গা থেকে দাঁড়িয়ে ছবিটা দেখানো হচ্ছে সকাল থেকেই ডায়মন্ড হারবার জেটি ঘাটে। যে ডায়মন্ড হারবার জেটি ঘাটে কিন্তু সকাল থেকেই দূর দূরান্তের যারা তর্পণ সারবে তারা কিন্তু পিতৃপুরুষের শান্তি কামনার্থে তারা এসছে এবং তারা কিন্তু তর্পণ সারছে একে একে। এবং এখানটায় কিন্তু বেশ কিছু সরকারি ব্রাহ্মণের ব্যবস্থা করা হয়েছে যারা তর্পণ করতে আসবে তাদের জন্য। এবং যে সমস্ত দূর দূরান্তের মানুষজন আসছে তারা কিন্তু এই ঘাটের সকাল থেকেই আসছে এবং তারা কিন্তু তর্পণ সারছে। ঠিক পাশাপাশি দেখো বিপর্যয় যাতে না ঘটে সেই কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা দল দেওয়া হয়েছে, যাতে কেউ নদীর মধ্যে নেমে না যায় সেই বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। এবং যারা সকাল থেকে লাখো লাখো যে সমস্ত মানুষজন আসছে শুধুমাত্র এই ডায়মন্ড হারবার ঘাটে না, পাশাপাশি ডায়মন্ড হারবারের পাশে নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ বিভিন্ন যে এই নদীর ঘাটগুলো রয়েছে সকাল থেকেই কিন্তু এই ঘাটগুলোতে যে সমস্ত মানুষজন আসছে তাদের ভিড় জমেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একেবারে তারা এই ঘাটে আসছে, সুস্থভাবে তারা তর্পণ সারছে এবং তারপরেই কিন্তু বাড়ির পথে রওনা হচ্ছে। এবং এই যে ব্যবস্থাপনা এর জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কড়াকড়ি ব্যবস্থা রাখা হয়েছে। যারা তর্পণ করতে এসছেন তাদের সাথে তুমি একটু কথা বলো, তারা কি বলছেন? পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অত্যন্ত জোরদার করা হয়েছে ডায়মন্ড হারবার ঘাটে। প্রচুর যারা সিভিক পুলিশ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ডায়মন্ড হারবার ঘাটের মধ্যে নজর রাখছেন, তাদের নজরদারি চলছে। তুমি একটু মানুষের সাথে কথা বলো, তারা কি বলছেন? বলার চেষ্টা করবো যে সমস্ত মানুষজন এসছে তাদের সাথে। প্রথমেই তোমাকে যে ছবিটা দেখাচ্ছি তুমি দেখো যে যত দূর দৃষ্টি যাচ্ছে শুধু মানুষজন এসছে এখানটায়, পুণ্যার্থীরা তারা কিন্তু তর্পণ সারছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা যারা আসছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, কোথা থেকে আসছে, কি ব্যাপার রয়েছে সমস্তটাই কিন্তু কথা বলার তাদের সাথে চেষ্টা করবো। বেশ, তুমি ডায়মন্ড হারবার ঘাটের ছবিটা আমাদের দেখাতে থাকো অরিজিৎ, আমি ফিরবো তোমার কাছে। আমরা শুনে নি একবার কি বলছেন, উনি কি বলছেন একবার শুনে নি। মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা হচ্ছে না। তর্পণ সারলেন? হ্যাঁ, তর্পণ সারলাম বাবু, খুব ভালো লাগলো। এই এবার জোয়ারটা আসছে বলে আরো ভালো লাগলো। দেখুন পাশাপাশি কিন্তু অনেক মানুষ একদমই অরিজিৎ সঙ্গে থাকো। আমরা দেখতে পাচ্ছি যে ডায়মন্ড হারবার ঘাটেও কিন্তু প্রচুর মানুষ এসে ভিড় জমাচ্ছেন। কাটোয়ার ছবিটা কি, কাটোয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সৈকতের দিকে চলে যাব। সৈকত, কাটোয়ার ছবি কি? কাটোয়াতে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা, গঙ্গার ঘাটে তর্পণ করার জন্য ভিড় জমিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থাটা কি সেটাও আমাদেরকে জানাও, এবং মানুষ যারা এসছেন তর্পণ করতে সকাল থেকে তারা কি বলছেন সেটাও জানাও। দেখো, আজ মহালয়া এবং পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের সূচনা এবং উৎসবে ফেরার আগে মানুষ কিন্তু তাদের পূর্বপুরুষকে শ্রদ্ধা জানিয়ে আজকে পূর্বপুরুষকে শ্রদ্ধা জানিয়ে অর্থাৎ পূর্বপুরুষকে জল দান করে মানুষ কিন্তু উৎসবে ফিরবে। এবং তুমি যেটা দেখতে পাচ্ছ যে ভোর থেকে বৃষ্টি হওয়ার কারণে অন্য বছর যে সময়ে পিতৃতর্পণ শুরু হয় এবছর কিন্তু সেই সময় শুরু হয় না হওয়াতে কিন্তু এখন তুমি দেখতে পাচ্ছ যে কাটোয়ার যে দেবরাজ ঘাটে আমরা দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু মানুষের ভিড়ে টিকটিক করছে এবং আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ তারা কিন্তু এই কাটোয়ার দেবরাজ ঘাটে, গোয়ালপাড়া ঘাটে, কাশীগঞ্জ ঘাটে, শ্মশানের ঘাটে, বাজারের ঘাটে, এই সমস্ত কাটোয়ার শহর সংলগ্ন যে সমস্ত ঘাটগুলি আছে মানুষজন কিন্তু এই সমস্ত ঘাটগুলিতে এসে পিতৃতর্পণ করতে আসে। এবং যেহেতু ভাগীরথীর জলস্তর বেড়েছে সেই জন্য কিন্তু প্রশাসনও অতিরিক্ত সতর্কতা মেনে চলছে। যেমন ঘাটেতেই কিন্তু বিপর্যয় মোকাবিলা এবং পুলিশ কর্মীদেরকে মোতায়েন রাখা হয়েছে। পৌরসভার তরফ থেকে বিভিন্ন সাইনবোর্ড দেওয়া হয়েছে যে সামনে গভীর খাদ আছে, বেশি দূরে যাবেন না। এবং যেটা দেখতে পাচ্ছ আমি দেখাতে বলবো যে দেখো বড় বড় টায়ার দিয়ে কিন্তু দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যে কত দূর যাওয়া নিরাপদ এবং কত দূর সাধারণ মানুষ যেতে পারে, এর বাইরে কিন্তু কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সেজন্যও কিন্তু লোক মোতায়েন করা আছে এবং বাইরে পুলিশ কর্মী মোতায়েন করা আছে।